সোনামুখী রণডিহা ড্যামে চলছে পর্যটকদের ঝুঁকিপূর্ণ নৌকাবিহার উদাসীন প্রশাসন। বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের দামোদর নদীর উপর অবস্থিত রণডিহা ড্যামে শীতের মৌসুমে হাজার হাজার পর্যটক ভিড় জমিয়ে থাকেন। এই ড্যামের এক প্রান্তে রয়েছে বাঁকুড়া জেলা এবং অপর প্রান্তে রয়েছে পশ্চিম বর্ধমান জেলা। দুই জেলার পর্যটকের পাশাপাশি অন্যান্য জেলা থেকেও পর্যটকরা এই ড্যামে ভিড় জমিয়ে থাকেন। ড্যামে বেড়াতে এসে পর্যটকরা নৌকাবিহার করবেন না তা তো হয় না, আর তাই আনন্দ নিতে বেশিরভাগ পর্যটককেই দেখা যায় নৌকা বিহার করতে। আর এখানেই প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে। কোনো রকম লাইফ জ্যাকেট ছাড়াই ছোট ছোট নৌকায় বেশ কয়েকজন করে নৌকা বিহার করছেন। এরকম পরিস্থিতিতে নৌকাডুবির মতো মারাত্মক দুর্ঘটনা ঘটলে দায় কে নেবে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। রতন রাজবংশী নামে এক নৌকা চালক জানান, নিজেদের সচেতন থেকেই নৌকা চালাতে হচ্ছে। অপরদিকে রবীন রাজবংশী নামে অপর এক নৌকা চালক জানান, গত 3 বছর আগে একটি মাত্র লাইফ জ্যাকেট দেওয়া হয়েছে। একটি লাইফ জ্যাকেট নিয়ে কি হবে, তাই ওটা রেখে দেওয়া হয়েছে, আর দুর্ঘটনা ঘটলে নিজেদেরকেই দায় নিতে হবে বলে জানান তিনি। বিশ্বজিৎ ঘোষ, জয়ন্ত ঝা নামের পর্যটকরা জানান, যার যার রিক্সে শেষে নৌকা বিহার করছে, তবে লাইফ জ্যাকেটের বন্দোবস্ত করা হলে ভালো হয়। এ বিষয়ে সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি জানান, এই বিষয় নিয়ে প্রশাসনের সেভাবে নজর নেই। যদি নজর থাকতো তাহলে এই ড্যাম আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠত। এ বিষয়ে সোনামুখী পঞ্চায়েত সমিতির সভাপতি কুশল বন্দ্যোপাধ্যায় জানান, বিষয়টা আমাদের নজরে এসেছে, ওখানে সব ধরনের সুবন্দোবস্ত কিভাবে করা যায় তার চেষ্টা করা হচ্ছে। বাঁকুড়া সোনামুখী থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। অবশ্যই 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 লাইফ জ্যাকেট কোনো ব্যবস্থা নাই তো এখানে কোনো ব্যবস্থা নাই, সে ব্যবস্থা করা উচিত। ভাটিয়া, দীপক ভাটিয়া। আমরা তো নৌকা বিহার করছি এবং সবাই যথেষ্ট সবাই লোক নৌকা বিহার করছে, কোনো অসুবিধা নেই তার জন্য। আর লাইফ জ্যাকেট থাকলে খুব ভালো হয়। একটা জায়গায় প্রবলেম আছে, তার জন্য লাইফ জ্যাকেটের প্রবলেম সমস্যা আছে, ওটা যদি হয়ে থাকে খুব ভালো হয় জিনিসটা, সেটা নিয়ে সমস্যা নাই। অবশ্যই থাকবে, অবশ্যই লাইফ জ্যাকেট থাকলে তো আমাদের সুবিধা আছে, যেহেতু আমরা ওপেনে আসছি তার জন্য লাইফ জ্যাকেট থাকলে আমাদের সুবিধা আছে। এখানে প্রতি বছর দুর্ঘটনা হয়, তার জন্য যদি লাইফ জ্যাকেট থাকে তাহলে দুর্ঘটনা থেকে বেঁচে যাবো আমরা। আমার নাম জয়ন্ত ঝা। নৌকা বিহার করছেন, কোনো লাইফ জ্যাকেট নেই, দুর্ঘটনা ঘটলে কে দায় নেবে? নিজে নিজের রিস্ক, কপালে যদি থাকে তো ঘটবে, নিজের রিস্কে নিজে নিজেরা ঘটছে। লাইফ জ্যাকেট প্রশাসনের তরফে কি দেওয়া হয়েছে, দেখেছেন আপনারা? না, কখনো দেখিনি। আপনারা কি চাইছেন? লাইফ বেল্ট থাকলে তো খুবই ভালো হতো, যেহেতু এটা পর্যটন কেন্দ্র, লাইফ বেল্ট থাকলে অবশ্যই খুবই ভালো হতো। আমরা চাইবো যদি কোনো প্রশাসনের ভাবে লাইফ বেল্টের ব্যবস্থা হয় বা পর্যটন কেন্দ্রটা আরো বড় হয়, এটা আমাদের কাছে অবশ্যই ভালো। এখান থেকে তো বহু দূর দূরান্তের লোকজন আসেন। লাইফ জ্যাকেট, লাইফ জ্যাকেট চাইছেন আগামী দিনে? হ্যাঁ, অবশ্যই। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ ঘোষ। লাইফ জ্যাকেট আছে আপনারা? লাইফ জ্যাকেট আমার একটা দিয়েছে। কোন বছর? আজকে 3 বছর হয়ে গেল আগে। আপনি তো লাইফ জ্যাকেট ব্যবহার করছেন না? না, আমাকে লাইফ জ্যাকেটটা একটা নিয়ে আমার কি হবে, ওই জন্য আনি নাই, নৌকাতেই রাখা আছে, আমি পড়ি নাই। দুর্ঘটনা, যদি কোনো দুর্ঘটনা ঘটে কে দায় নেবে? দায় নেবে এখন আমাদেরই দায় নিতে হবে, কিছু করার নেই। এখন অঞ্চলে সবকিছু ইয়ে করে আছে আমাদের। এবছর কিছু দেয়নি? না, এবছর কিছু দেয়নি। মানে আপনারা প্রতি বছর এখানে নৌকা চালান? হ্যাঁ, নৌকা চালাই প্রতি বছর। আমাদের বুধবুধ থানার থেকে আধার কার্ড, ভোটার কার্ড জেরক্স ওরা নিয়ে নিয়েছে নৌকালাতে। আপনার নাম? আমার নাম রবীন রাজবংশী। এখানে কি করছেন আপনারা? এখানে এই পিকনিক টুকনিক ঘোরাই, যারা দর্শক আসে পিকনিকের জন্য ঘুরতে চাই, ঘোরাই। কোনো লাইফ জ্যাকেট আছে আপনারা? না না, কোনো লাইফ জ্যাকেট একবার পঞ্চায়েত থেকে দিয়েছিল, কেউ পেয়েছে কেউ পায়নি। হ্যাঁ, রিস্ক, যে কোনো মুহূর্তে তো দুর্ঘটনা ঘটলে দায় কে নেবে? দায় এখন কে নেবে? এখন আমাদেরই গাইড করে চালাতে হচ্ছে, যেখানে বেশি যেখানে কম নিতে হচ্ছে। প্রশাসনিক কোনো নির্দেশ হয়েছে যে নৌকা চালানো যাবে না লাইফ জ্যাকেট ছাড়া? ওগুলো গত বছর করেছিল, থানায় নিয়ে গেছিল, পঞ্চায়েত থেকে বললো, থানা থেকে বললো যে লাইফ জ্যাকেট দেবা। অর্ধেক লোককে দিয়েছিল, অর্ধেক লোককে দেয়নি।
এবছর তো কই, আর বছর এরকম বাঁশের ঘেরা টেরা করেছিল, এবছর কিচ্ছু না। পুলিশ টুলিশ যা আসে দু একটাই ওপরেই থাকে। কালকে কত মারামারি ফুটোফুটি হয়ে গেল, পুলিশ আর সেরকম কোনো ই নেয় না, বুঝলেন। এই যে আপনি ধরুন নৌকা চালাচ্ছেন, যদি একটা দুর্ঘটনা ঘটে তখন কে দায় নেবে? দায় কার, আমার নিজে দেখে শুনে চালাতে হচ্ছে। সতর্কভাবে চালাচ্ছেন। হ্যাঁ, সতর্কভাবে চালাতে হচ্ছে নিজেকে। পুলিশ প্রশাসনরা সেরকম কিছু কাজ করে না। এই যে যাত্রীরা আসে হয়তো ফোন কাটাকাটি এইসব নিয়ে টুকটাক লাগে, কালকে মারামারি ফাটাফাটি বহুত কিছু হয়ে গেছে। ওই পুলিশের কোনো এ নেই যে একটু টল মারলো, একটু ঘুরলো, ওসব কিচ্ছু নেই, মদত নেই। মদ বেকার, মদ প্রচুর চলতে আছে। প্রশাসনিকভাবে কি এখানে বোটিং এর কোনো ব্যবস্থা আছে? না, প্রশাসনিকভাবে কিছু নাই। আমাদের 8 বছরে যে থানাতে নিয়ে যে একটা কার্ড দিয়েছিল, আধার কার্ড নাম্বার নিয়েছিল, ফোন নম্বর নিয়েছিল, যারা ঘুরাই, বুঝলেন, মানে কোনো দায় বিপদ হলে কারোর থেকে তাকেই ধরবে, এরকম একটাই নিয়ে, বেশি চাপাবা না কম চাপাবা, এরকম নিয়ে, তাছাড়া অন্য কিচ্ছু নাই। আপনাদের ব্যবসা কেমন হচ্ছে? ব্যবসা মাছ টাছ নাই নদীতে, আমরা তো মাছ ধরেই খাই, মাছ টাছ নাই, এখন কী করবো, এই নিয়েই থাকি। ঠান্ডার দিন এমনি মাছ কম হয়। আপনার নাম? আমার নাম রতন রাজবংশী। এই ব্যাপারে একটু যারা পিকনিক করতে তাদের কনসাস করতে হবে। যারা অধিকাংশ লোকই আপনার জলের গভীরতা না যে নেমে পড়ছে, আর ওখানে এই মুহূর্তে আমাদের এখনো কি বলবো যে পুলিশ প্রশাসন যথেষ্ট সক্রিয়, ওখানকার স্থানীয় মানুষরা যথেষ্ট হেল্পফুল, তারা লোককে মানে সজাগ করছে, বলছে। এবং ধরুন কিছু অত্যাচারী লোক মানে বিপদেরকে জেনে বলেই জলে নেমে পড়ছে, আপনি কি করে সামাল দেবেন। তারপরে কিছু মানে কম বয়সী ছেলেরা যারা কি বলবো যে তারা এতটা উদ্দীপনার মধ্যে ওইসব জল একটা ভয়ঙ্কর জিনিস, কোথায় কি খাল আছে না আছে আমরা জানি না কিছু। পুলিশ গাড়ি থাকে ওখানে, এবং ওখানে সিভিক থাকে, আমাদের স্থানীয় মানুষজন থাকে, তারা যারা লোকাল মানে সোশ্যাল ওয়ার্কার, তারা সেখানে মানুষকে সতর্ক করছেন, বলছেন, তা সত্ত্বেও তারা শুনছে না। এই এক ভয়ঙ্কর বিপদ। আমরা চেষ্টা করছি আমরা এটাকে মানে মানুষকে কনসাস করার, বলার, নামবেন না, বলবেন না। ধরুন আপনারাও বলছেন, আমরাও বলছি, কিছু লোক তো বুঝতে পারছেন যে এমন অবস্থায় থাকে, তাদেরকে বোঝানো মুশকিল। লাইফ জ্যাকেটের বন্দোবস্তর বিষয়ে কিছু ভাবছেন? এটা একটা প্রশাসনের নজরে এসছে, এটা পুলিশ আইসি সাহেব, আমাদের ভিডিও ম্যাডাম, আমরা কথাবার্তা বলেছি, ফায়ার ব্রিগেডকেও বলেছি যদি ওখানে দু একজন বা আপনার ওই যারা কী বলে সিভিল ডিফেন্সের লোক থাকে ওদেরকে বলবো আমরা, যদি বেশ করে এই রোববারগুলো ধরে একটু যে রাখার চেষ্টা করছি আমরা। আচ্ছা, আপনার নাম? আমার নাম কুশল ব্যানার্জি, সভাপতি সোনামুখী পঞ্চায়েত সমিতি। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।